কালকে এক বিস্ফোরক রিপোর্ট এসেছে রাশিয়ার পক্ষ থেকে। তারা বলেছে 11 বছর আগে তারা চায়নাকে যখন S-400 ডিফেন্স সিস্টেম বিক্রি করেছিল, তার মধ্যে নাকি অনেক লিমিটেশন ছিল। অনেক রিপোর্ট আবার দাবি করছে এই চায়নাকে দেওয়া S-400 ডিফেন্স মিসাইল সিস্টেমে রাশিয়া একটি কিল সুইচ লাগিয়ে দিয়েছে। এই কিল সুইচ লাগানোর ফলে চায়না ইচ্ছা মতো S-400 ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করতে পারবে না। 11 বছর পর রাশিয়ার পক্ষ থেকে এই ধরনের বিস্ফোরক রিপোর্টকে সামনে আনার পর আন্তর্জাতিক স্তর রীতিমতো অবাক। চায়না তো ঘোর বিপদে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। এই কিল সুইচটা কি একটু আপনাদের ছোট করে বলে দেওয়া যাক। ফাইটার জেট যখন আমেরিকা যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে বিক্রি করে, তখন বিভিন্ন রিপোর্ট দাবি করে তারা নাকি এই ফাইটার জেটগুলোর কিল সুইচ তাদের নিজেদের কাছে রেখে দেয়। এই কিল সুইচ ব্যবহার করে কি করে তারা চায় এই ফাইটার জেটগুলো যেন বিশ্বের তাদের কোনো বন্ধু দেশের বিপক্ষে তারা কোনো দেশ যেন ব্যবহার করতে না পারে। এমনকি এই কিল সুইচটাই হলো একটি ফাইটার জেটের কন্ট্রোলার। কিছুদিন আগে রাশিয়া এই পুরো বিষয়টি সকলের সামনে আনে। সেখানে তারা বলে আমেরিকা যখন F-35 ফাইটার জেট ব্যবহার করে, তখন এর ভিতরে এমন কিছু জিনিস থাকে যা আসলে এই ফাইটার জেটটা চাবিকাঠি। অর্থাৎ আপনি F-35 ফাইটার জেট তো কিনবেন, কিন্তু নিজের মতো করে ব্যবহার করতে পারবেন না, কারণ এর কন্ট্রোলটা দিনের শেষে কোথাও না কোথাও আমেরিকার হাতে থাকে। জার্মানি এই পুরো বিষয়টিকে সামনে আনে এবং সকলকে বলে F-35 ফাইটার জেট কেনার আগে আপনারা বিচার বিবেচনা করবেন। এর ফলে ফাইটার জেটের যে বিক্রি তা কিন্তু আন্তর্জাতিক স্তরে ধাক্কা খায়। আর এবার চায়না এবং রাশিয়ার S-400 ডিফেন্স সিস্টেমকে সামনে রেখে এক অদ্ভুত তথ্য সামনে এলো। সেখানে বলা হচ্ছে চায়না নাকি কোট আনকোট মুরগি হয়েছে এবং রাশিয়া নাকি জেনে বুঝেই করেছে, কারণ চীনকে আন্তর্জাতিক স্তরে বর্তমানে কেউ বিশ্বাস করে না। রাশিয়া বুঝতে পেরেছিল চীনাদের হাতে S-400 ডিফেন্স সিস্টেম তুলে দিলে কোনো না কোনো এই দিন এই ডিফেন্স সিস্টেম তাদের বিপক্ষেও ব্যবহার হতে পারে। এর জন্য এই ডিফেন্স সিস্টেমে নাকি একাধিক লিমিটেশন তারা ইচ্ছা করেই রেখেছিল, এবং একাধিক রিপোর্ট বলছে লিমিটেশন নয়, আসলে ওটি কিল সুইচ। অর্থাৎ এই S-400 ডিফেন্স সিস্টেমের চাবিকাঠি কিন্তু রাশিয়ার হাতেই থাকবে। এখানে আরো একটা বিষয় জানার আছে। কি সেই বিষয়? এই মুহূর্তে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কিন্তু অত্যন্ত উন্নত। কিছুদিন আগে অজিত দোভালে রাশিয়া সফরে যাওয়ার কথা ছিল, যদিও সেটি পরের সপ্তাহে হবে। S-400 ডিফেন্স সিস্টেম নিয়ে ভারত এবং রাশিয়ার আরো ঐতিহাসিক চুক্তি হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অনেকে বলছেন রাশিয়া ইচ্ছাকৃতভাবেই চীনকে S-400 ডিফেন্স সিস্টেমের সম্পূর্ণ কম্পোনেন্ট তুলে দেয়নি, কারণ এরা জানতো এই সিস্টেম কোনো না কোনো দিন এরা ভারত এবং দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের বিপক্ষে ব্যবহার করতে পারে, যা রাশিয়া কোনোভাবেই অ্যাপ্রুভ করবে না। অর্থাৎ চায়নার কাছে বড় ধাক্কা। পাশাপাশি এই রিপোর্ট যখন এসছে, তখন ভারতবর্ষ একটা ভিশনারি পদক্ষেপ নিয়েছে, যা এখন সকল জায়গায় আলোচিত হচ্ছে এবং নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। ভারত এই পুরো বিষয়টাকে দেখে সিদ্ধান্ত নিয়েছে সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়াতে একটি S-400 ডিফেন্স মিসাইল সিস্টেমের মতো ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করবে, এবং যার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট খুসা। এই প্রজেক্ট খুসার খবর সামনে আসার পর আন্তর্জাতিক দেশ রীতিমতো চমকে গেছে, এবং ভারতবর্ষ যেভাবে তাদের এই অস্ত্র সাম্রাজ্যে মেড ইন ইন্ডিয়া প্রজেক্টের ভ্যালুগুলোকে বাড়ানো শুরু করেছে, তাতে তো বিদেশি শক্তি কাঁপবেই, কারণ তারা ভয় পাচ্ছে ভারত যদি প্রজেক্ট খুসায় সাকসেসফুল হয়, তাহলে হয়তো দেশ বিদেশে ভারতের তৈরি এই ডিফেন্স সিস্টেম তারা ব্যবহার করবে, তাদের ব্যবসা বাণিজ্য কমে যাবে। প্রজেক্ট খুসা সম্পর্কে কি জানা গেছে? ভারতবর্ষের DRDO এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করবে এবং সম্পূর্ণভাবে মেড ইন ইন্ডিয়া প্রজেক্টে কিন্তু তৈরি হবে। এই ডিফেন্স সিস্টেমের কিছু নির্দিষ্ট পার্ট আছে। প্রথম পার্ট হলো মিসাইল। অর্থাৎ যদি প্রতিপক্ষ কোনো মিসাইল আমাদের দিকে ছোড়ে, তাহলে ডিফেন্স সিস্টেম থেকে একটা নির্দিষ্ট মিসাইল বেরোয় এবং বিপরীত দিকে যে মিসাইল আছে সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে। ডিফেন্স সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো এই মিসাইল সিস্টেম। প্রজেক্ট খুসাতে ভারতবর্ষ যে মিসাইল সিস্টেম ইউজ করবে তাকে বলা হচ্ছে 3 ডিস্টিংক্ট টাইপস অফ ইন্টারসেপ্টর মিসাইল। 3টে লেয়ার থাকবে।
মিসাইল 1, মিসাইল 2 এবং মিসাইল 3। মিসাইল 1 এর রেঞ্জ হবে 150 কিলোমিটার এবং এই মিসাইল 150 কিলোমিটার দূরে গিয়ে একটি মিসাইলকে শেষ করতে পারবে। মিসাইল 2 লেয়ারের রেঞ্জ হবে 250 কিলোমিটার এবং মিসাইল 3 লেয়ারের রেঞ্জ হবে 350 কিলোমিটার, যা S-400 ডিফেন্স সিস্টেমের একদম সমতুল্য। অর্থাৎ ভারতবর্ষ রিয়েলাইজ করছে বর্তমান সময়ে কাউকে ভরসা আর করা যায় না। কে কখন পিছনে ছুরিটা মেরে দেবে তা বোঝা যাচ্ছে না। অন্তত আন্তর্জাতিক সম্পর্কগুলো আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে নেই। এক দুটো দেশ ছাড়া কোনো দেশের সঙ্গে বিশ্বাসযোগ্যতা যে ভারত বা অন্য দেশের আছে সেটা কিন্তু আর নেই। আপনারাও যদি হিসাব করেন দেখবেন একে অপরের সঙ্গে শুধুমাত্র স্বার্থের সম্পর্ক। ডিপ্লোম্যাসিটাও পরিস্থিতি অনুযায়ী কিভাবে বদলে গেছে তার প্রকৃত উদাহরণ হলো বর্তমান সময়টা। পরবর্তীকালে প্রজেক্ট খুসায় মিসাইলের পর ভারতবর্ষ গুরুত্ব দিচ্ছে র্যাডার সিস্টেমে। এই র্যাডার সিস্টেমে ভারতবর্ষ অ্যাডভান্স র্যাডার অ্যান্ড সেন্সার সিস্টেমকে ইনস্টল করছে এবং এর মধ্যে দুটো ধরন আছে। প্রথম ধরনটিকে বলা হচ্ছে লং রেঞ্জ সার্ভেলেন্স র্যাডার। যখন প্রতিপক্ষ মিসাইল ছুড়বে ঠিক সে সময় যদি একটি মিসাইলকে ধ্বংস করে দেওয়া হয়, অর্থাৎ লং রেঞ্জ সার্ভেলেন্সের আন্ডারে যদি ওদের মিসাইলটিকে আনা যায় তাহলে মিসাইলটি ওড়ার সঙ্গে সঙ্গেই তাকে ধ্বংস করে দেওয়া সম্ভব। তাই র্যাডার সিস্টেমটাকে অত্যন্ত উন্নত মানের করতে চাইছে ভারত। 2 নম্বর যে র্যাডার সিস্টেম লাগানো হচ্ছে তাকে বলছে ফায়ার কন্ট্রোল র্যাডার্স। সেটা অত্যন্ত তাৎক্ষণিক পদ্ধতিতে ক্রিয়াশীল হবে, সঙ্গে সঙ্গে ফায়ার করো, শেষ করে দাও। এই 2 ধরনের র্যাডার সিস্টেম এই প্রজেক্ট খুসায় লাগানোর চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি এই ফায়ার কন্ট্রোল র্যাডার্স এর মধ্যে কিন্তু শর্ট রান আইডেন্টিফিকেশন পাওয়ারও থাকবে, অর্থাৎ ছোট্ট ডিস্টেন্সের মধ্যে আইডেন্টিফাই করো, লক করো এবং ধাম শেষ করো। একদম S-400 ডিফেন্স সিস্টেমের সমগোত্রীয় একটি ডিফেন্স সিস্টেম কিন্তু এবার ভারত বানাচ্ছে, যা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় বর্তমান সময়ে। পাশাপাশি 3 নম্বর যে পয়েন্ট ভারত গুরুত্ব দিতে চাইছে তা হলো মোবাইল এবং অ্যাডাপ্টেবল। S-400 ডিফেন্স সিস্টেম একটি ট্রাকের উপর বসানো থাকে, একটি জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই তার জন্য নিয়ে যাওয়া যায়। প্রজেক্ট খুসাও কিন্তু এই ধরনের অ্যাডাপ্টেবিলিটি লাগানো হচ্ছে, যেটা খুব সহজেই একটি জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে, যখন যেখানে প্রয়োজন ঠিক তখন সেভাবে সেই পরিস্থিতিতে এই প্রজেক্ট খুসার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা যাবে তা কিন্তু বোঝা যাচ্ছে। পাশাপাশি এই ডিফেন্স সিস্টেমটি সম্পূর্ণভাবে ইন্টিগ্রেটেড করা হবে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে। ভারতবর্ষের কাছে ইতিমধ্যেই আকাশ আছে, সামার আছে এবং ভিসোরাদ আছে। সামার কি শর্ট রেঞ্জ সিস্টেম, ভিসোরাড ভেরি শর্ট রেঞ্জ সিস্টেম, আর আকাশ তীরের কথা তো আপনারা জানেন। মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেমগুলো অপারেশন সিন্দুরের নিপুণ দক্ষতায় ইন্টিগ্রেটেড করেছিল আকাশ তীর ডিফেন্স সিস্টেম। অর্থাৎ সব মিলিয়ে S-400 কে যদি ভবিষ্যতে রিপ্লেস করতে হয় তাহলে ভারতের লক্ষ্যটা খুব সহজ, রিপ্লেস করো প্রজেক্ট খুসার দ্বারাই, যা 100% মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট। কারোর উপর ভরসা আর করো না। রাশিয়া আমাদের বন্ধু, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। রাশিয়ার থেকে আমরা 400 ডিফেন্স সিস্টেম নেব, S-500 হয়তো কিছুদিন পর আমরা নেব, কিন্তু তা সত্ত্বেও ব্যাকআপ হিসাবে যদি মেড ইন ইন্ডিয়া ডিফেন্স সিস্টেম আমরা তৈরি করতে পারি তা কিন্তু ভারতের মিলিটারি সেক্টরে অন্যতম বড় একটা বুস্ট, তা কিন্তু আজকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। পাশাপাশি কখন কার সঙ্গে সম্পর্ক রাখা যাবে বা রাখা যাবে না এটাও তো একটা বড় প্রশ্নচিহ্নের মুখে বর্তমানে পড়েছে। সেই পরিস্থিতি দাঁড়িয়ে ভারতবর্ষের এই ধরনের মুভ নিঃসন্দেহে বর্তমান সময়ের সব থেকে ভালো এক স্ট্র্যাটেজিক মুভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।